আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি। আমরা জানি আজকে বাংলাদেশ ক্রিকেট দল আসলে 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপ অধ্যায় শেষ করে দেশে ফিরেছে। তো সেখানে সাংবাদিকদের উপচে পড়া ভিড় ছিল এবং সেখানে কিছু ইউটিউবারও ছিল এবং কিছু নিউজ পোর্টালও ছিল। শুধু ছিল না, আসলে বিসিবির কিছু কর্মকর্তা। বিসিবির কোনো কর্মকর্তাই সেখানে ছিল না। যদি বাংলাদেশ আসলে ভালো কিছু করতো এবং বিসিবির আসলে অনেকেই থাকতো তখন সুবিধা নেওয়ার জন্য এবং সেই ক্রেডিটটা সাথে সাথে নিয়ে নেওয়ার জন্য। তো ফলাফল যেহেতু জঘন্য হয়েছে, সেজন্য আসলে কেউ এয়ারপোর্টে তাদেরকে রিসিভ করার জন্য আসেনি এবং আহ কেউ আসলে তাদের নিয়ে কথাও বলেনি। আমরা তাসকিন আহমেদকে দেখেছি এয়ারপোর্টে কথা বলতে, এবং তাসকিন আহমেদ বলেছে আসলে যারা সিনিয়র তাদের ব্যর্থতার কারণে এই বিশ্বকাপের এই ভরাডুবি হয়েছে। যাই হোক, সিনিয়র জুনিয়র আসলে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। তবে এখন অবশ্যই ঢেলে সাজাতে হবে। সেক্ষেত্রে যদি আসলে উল্টাপাল্টা কোনো কিছু করা হয় তাহলে দেশের ক্রিকেটের আহ অবমৃত্যু হবে এখানেই। তো বোঝাই যাচ্ছে টিম যখন দেশে এসেছে, আর 1 তারিখে যেহেতু, জুলাই মাসের 1 তারিখে যেহেতু বোর্ড মিটিং আছে, অবশ্যই ঢেলে সাজাতে হবে। কোচিং স্টাফদেরকে অবশ্যই চেঞ্জ করতে হবে এবং টিমে অবশ্যই অন্তত পক্ষে 4 থেকে 5 জনকে অবশ্যই চেঞ্জ করতে হবে। তাদের ব্যাকআপ হিসেবে যারা আছে আসলে বাইরে, তাদেরকে এনে ট্রাই করা যেতে পারে। আর কত, এদেরকে দিয়ে 10 বছর তো আসলে চেষ্টা করানো হলো, তো কোনো রেজাল্টই আসলো না। রেজাল্ট যেটা সেটাই জিরো। তো এই হচ্ছে বাংলাদেশের আজকের বাংলাদেশ টিমের পরিস্থিতি এবং সবশেষ খবর। আর যদি বাংলাদেশ ভালো কিছু করতো তাহলে আমরা দেখতে পেতাম এয়ারপোর্টে একজন হয়তো বড় বড় বক্তব্য দিত অথবা লেকচার দিত, আর তাদের সাঙ্গপাঙ্গরা অবশ্যই সাথে দাঁড়িয়ে থাকতো। সেটা হতো আসলে ক্রেডিট নেওয়া। আর এখন তো ক্রেডিট নেওয়ার কিছু নেই, সেজন্য এখন আসলে এয়ারপোর্টে আমরা কাউকে দেখতে পেলাম না। আর ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান এবং অন্যরা যারা আছে তারা আসলে কেউই আসেনি। তারা তাসকিন আহমেদকে পাঠিয়েছে আসলে কিছু কথা বলতে। সেই কিছু কথা বলার মধ্যে তাসকিন অবশ্যই ভেরি স্মার্ট। তাসকিন কথাবার্তাতেও ভেরি স্মার্ট এবং দেখতেও গুড লুকিং। আর তাসকিনের এবারের বিশ্বকাপে আসলে পারফরমেন্সটাও ভালো, খুব একটা খারাপ হয়নি। যদিও শেষ ম্যাচে আসলে তাসকিন, আমার মনে হয়, প্রবাবলি খেলেনি। শেষ ম্যাচে না, তার আগের ম্যাচে তাসকিন খেলেনি। তাসকিনকে এক ম্যাচে ড্রপ দেওয়া হয়েছিল। তো যাই হোক, আহ দিন শেষে বাংলাদেশ দেশে ফিরেছে এবং তাসকিন সাংবাদিকদের সাথে কথা বলেছে, দলের বিভিন্ন বিষয়ে সে কথা বলেছে এবং বিসিবি সূত্র থেকে আমরা একটা জিনিস জেনেছি, সেটা হচ্ছে 1 তারিখে বোর্ড মিটিং। সেই বোর্ড মিটিং এ আসতে পারে কিছু সিদ্ধান্ত। সেটা হতে পারে বাংলাদেশের হেড কোচকে নিয়ে সিদ্ধান্ত, হতে পারে ক্যাপ্টেন। তবে যতটুকু শোনা যাচ্ছে, নাজমুল হোসেন শান্ত 3 ফরম্যাটে ক্যাপ্টেন থাকছেন না এবং টি-টোয়েন্টিতে অবশ্যই তাকে ব্রেক দেওয়ার চিন্তা ভাবনা আছে। সেক্ষেত্রে হয়তো নতুন নতুন ক্যাপেবল ক্যাপ্টেন আসলে কে হতে পারে, তারা সবাই প্রেডিকশন করবেন। তবে আমার জানা মতে এখন মেহেদী মিরাজ তো বিশ্বকাপ শেষ, এখন মেহেদী হাসান মিরাজ সে টু মে ইনক্লুড টিমে অবশ্যই সে ইনক্লুড হবে এবং আমার যতটুকু ধারণা মেহেদী হাসান মিরাজই হতে যাচ্ছেন বাংলাদেশের নেক্সট টি-টোয়েন্টি ক্যাপ্টেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।